ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি পুত্র মোস্তাবা খামেনি লন্ডন থেকে পরিচালিত টিভি চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে। তারা বলছে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে নির্বাচিত করেছে। মোস্তাবা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। আইআরজিসি ও ইরানের গোয়েন্দা বিভাগের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরানের ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ উপাধি আয়াতুল্লাহ অর্জন করেছেন তিনি। তবে ইরানের শাসন ব্যবস্থায় আনুষ্ঠানিক কোনো পদ ছিল না তার। মোস্তাবা ছাড়াও সম্ভাব্য সর্বোচ্চ নেতা হিসেবে শোনা যাচ্ছিল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি, ধর্মীয় নেতা আলী রেজা আরাফি, অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদস্য মোহাম্মদ মেহদি মীর বাঘেরি এবং ইসলামী বিপ্লবের নায়ক আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনির নামও। দর্শক, এ বিষয়ে কথা বলতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফাত খন্দকার ইরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে প্রশ্ন, মোস্তাবা খামেনিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে বাছাই করার বিষয়ে নানামুখী তথ্য পাওয়া যাচ্ছে। গণমাধ্যমগুলোর খবর থেকে আসলে এখন পর্যন্ত কি বোঝা যাচ্ছে জানাবেন। যেমনটা আপনি বলছিলেন, মোস্তাবা খামেনির সুপ্রিম লিডার নির্বাচন নিয়ে আসলে বিভিন্ন ধরনের তথ্য আমরা পাচ্ছি। লন্ডন ভিত্তিক সর্বপ্রথম আসলে এই তথ্যটা প্রকাশ করেছিল লন্ডন ভিত্তিক একটি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তারা আসলে এক্সক্লুসিভ ইনফরমেশন দিয়ে ব্যানার লাগিয়ে আসলে তারা এই ইনফরমেশনটা প্রথমে প্রকাশ করে যে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তাবা খামেনি। কিন্তু ওই ইরান ইন্টারন্যাশনাল ছাড়া কিন্তু আসলে আর কোনো গণমাধ্যমেই এই তথ্যটা আমরা পাইনি এখন পর্যন্ত। এমনকি মধ্যপ্রাচ্যের ইনফরমেশন বা সংবাদের জন্য বাংলাদেশে সবচেয়ে বেশি যেই মিডিয়াটাকে আসলে আমরা ফলো করি আল জাজিরাতেও এখন পর্যন্ত দ্বিতীয় বা আয়াতুল্লাহ খামেনির পরবর্তী সর্বোচ্চ নেতা আসলে কে সে বিষয়ে কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। বরং আল জাজিরা যেটা বলছে, তাদের কিছুক্ষণ আগের রিপোর্টে তারা যেটা জানিয়েছে যে গতকাল ইরানের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের শহর কোমে একটা পুরাতন ভবনে হচ্ছে এই সর্বোচ্চ নেতার নির্বাচন বিষয়ক একটা মিটিং হওয়ার কথা ছিল ৮৮ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ প্যানেলের। এবং তাদের তথ্য মতে গতকাল সেখানে নাকি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের একটা হামলা হয়েছে সেই পুরাতন ভবনে যেখানে আসলে মিটিংটা হওয়ার কথা ছিল। কিন্তু ওই মিটিংয়ে কেউ মারা গেছে কিনা বা আসলে সেখানে ৮৮ সদস্য বিশিষ্ট ওই বিশেষজ্ঞ প্যানেলের বৈঠক হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু সেই রকম কোনো তথ্য আমাদের হাতে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে আল জাজিরার প্রতিবেদনেই এটা বলা হয়েছে যে ইরান কর্তৃপক্ষ নাকি নিশ্চিত করেছে যে ওই দিন ওই ভবনে আসলে এই সর্বোচ্চ নেতা নির্বাচন বিষয়ক কোনো বৈঠকে আসলে ওই বিশেষজ্ঞ প্যানেল বসেনি, এটা তারা জানিয়েছে। তো সেই অর্থে তো আসলে এখন পর্যন্ত সর্বোচ্চ নেতা নির্বাচন হয়নি। কিন্তু ইরান ইন্টারন্যাশনাল আসলে জানিয়েছে যে তারা খবর পেয়েছে, বিশেষজ্ঞ সূত্রে তারা খবর পেয়েছে যে মোস্তাবা খামেনি আসলে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। এই ছিল আমার কাছে আয়শা। ইফাত, আপনাকে ধন্যবাদ।